মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে ভাই আমার, বন্ধুরা আমার, এই জন্য বলতেছি গভীর মনোযোগ, দিলের কান লাগাইয়া শুনুন। হিদায়েত তো আমাদের হাতে নয়, হিদায়েতের মালিক আর জোরে বলেন মালিক। কিন্তু আমি এই চেয়ারে বইছি 1.5 ঘন্টা, আমার ক্ষমতা দিয়েছে আল্লাহ। আমি যদি কোরআনের আয়াত চুরি করি, হক কথাগুলো না বলে, আমার আল্লাহ বলবে আমির হামজাই তোরে পিটাইয়া পিটাইয়া আবার ফেরেশতারা তোরে জাহান্নামের লাকড়ি বানাইয়া দেবে। আমার ভাইরা, বন্ধুরা, যে আমার ভাইরা ইয়ামিন দেশে একজন নবীর আশিক ছিল, যার নাম ওয়াসাল করুনি। এই ওয়াসাল করুনি ছিল একজন পাগল টুকাই মানুষ। বড় শাইখুল হাদিস ছিল না, মুফাসসির ছিল না, মুফতি ছিল না, বড় আলেম ছিল না। আমার ভাইরা হাফেজ ছিল না, বক্তা ছিল না। উনি ছিল একজন টুকাই। টুকাই বোঝেন? এই যে বোতল মতল কুড়িয়ে ভাঙড়ি চুংড়িতে বিক্রি করে দিন যাপন করে, এবং একজন টুকাই ছিল ওয়াসাল করুনি। এই মানুষটি এত দামি হলো কেন? আল্লাহর নবী একদিন ওয়াসাল করুনির কথা বলতে বলতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ওমর, আমি যখন থাকবো না তখন রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে কোনো সমস্যায় পড়লে ওয়াসাল করুনিকে খোঁজ করিও। আমার ভাইরা, ওয়াসাল করুনি কি এত আমল করেছেন? ওয়াসাল করুনির কেন এত আল্লাহর দরবারে দাম? জীবনে আমার নবীর সাথে একবারও দেখা হয় নাই। একবার দেখা করতে গেলেন, যাওয়ার পরে আমার নবী ওই দিন তাবুকের ময়দানে চলে গেল, ওয়াসাল করুনির সাথে রাসূলুল্লাহর দেখা হলো না। ওয়াসাল করুনি কেন দেখা করতে পারেন নাই? একটা হাদিসও কেন বর্ণনা করতে পারলেন না? একটা হাদিসের রাবিও কেন হতে পারলেন না? ওয়াসাল করুনি জীবনে কোনোদিন বিয়ে করে নাই। ইয়ামিনের করুন শহরে ওই ওয়াসাল করুনির পাগলের বাড়ি ছিল। ওই পাগলের একটা মা ছিল, মাটা ছিল অন্ধ। মা কি ছিল? আমার ভাইরা, তার বিবি ছিল না। ওই মার ওয়াসাল করুনি জীবন যাপন করত। খেজুরের বিচি টুকায়া টুকায়া বিক্রি করে যাই খাবার হতো মারে নিয়ে খাইতো। ও যুবকেরা, কত যুবকেরা মারে খাবার দাও না, মারে ভাত দাও না, মারে পিটানি দাও, টুকটুকে ফুটফুটে একটা বউ পাইয়া মারে ভুলে যাও, আছে না না? ভাইরা আমার, বন্ধুরা আমার, বউ কি মজা দিল রে, জনম দুঃখিনী মারে তুমি ভুলিয়া গেলে। মায়ের সামনে বারবার শাশুড়ি আম্মা 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 বলিয়া ডাকে, আর আপন মারে কোনোদিন মা বলে ডাক দেয় না। জনম দুঃখিনী মার মনে বড় কষ্ট। মারে সেবা করলে আমার রাসূলকে কেমনে পাওয়া যায়? মারে সেবা করলে আমার আল্লাহরে কেমনে পাওয়া যায়? আজকে বলে যেতে চাই, জোরে বলেন মারহাবা। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওয়াসাল করুন যেখানেই যাই মা সাথে মা মা। আমার ভাইরা, এই ওয়াসাল করুনির মা ছিল অন্ধ। মায়ের সেবা করার কারণে, আমার নবীর কথা মানার কারণে, মায়ের সেবা করার কারণে ওয়াসাল করুনি এত দামি হয়ে গেল। আমার নবীর কথা অক্ষরে অক্ষরে মানার কারণে। আমার ভাইরা, এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জগৎ ছেড়ে চলে গেলেন। আমার ভাইরা পর্দা নিয়ে নিলেন। তারপর সাহাবায়ে কিরামেরা হঠাৎ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা এর মনে পড়ে যায়, এই রাষ্ট্র পরিচালনা করতে যাইয়া ওয়াসাল করুনির কথা এবার দুজন মিলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
10টি বছর ধরে ঘোড়ার উপরে ওয়াসাল করণীরে খুঁজতেছে। ইয়ামিন দেখে করুণ ছড়ে চলে গেল। তারপরে বলে সে তো হজে গেছে। এবার তারা ফিরে আসলো হজে। আরাফাতের ময়দানে এসে ওয়াসাল করুণীর সাথে দেখা হয়ে গেল। জোরে বলেন মারহাবা। ওয়াসাল করুণী ডাকতে বলল, ও নবীর সাহাবীরা, কে তোমাদেরকে আমার পরিচয় দিয়েছে? আমি তো একটা পাগল মানুষ, আমার গায়ে ভালো জামা নাই, আমার গায়ে ভালো জুব্বা নাই, আমার ভালো চেহারা নাই। কে পরিচয় দিয়েছে? বলে আমার নবী, দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। পরিচয় দিয়েছে রে ওয়াসাল করুণী। সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, খলিফাতুল মুসলিমিন, যে ওয়াসাল করুণী ভাই, তোমার একটা জুব্বা আমি কিনিয়া দিই। বলে না 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 না, আমার জুব্বা লাগবে না রে ওমর, আমার বড় পরিচয় হলো আমার নবী আমার পরিচয় দিয়ে দেছে। যে আমার নবী যদি আমার পরিচয় দেয়, আমার আর কিচ্ছু দরকার নাই। জোরে বলেন না মারহাবা। কত নবীর আশিক ছিল, বলে নবী যদি আমার পরিচয় দিতে পারে, আমার আর দরকার নাই। এই জন্য আমরা পৃথিবীতে নবীর দলের লোক হতে চাই। নবী যদি আমার হয়ে যায়, রাসূল যদি আমার হয়ে যায়, আর কিছু দরকার আছে? ক্ষমতা দিয়ে কি হবে? ক্ষমতা পায়েও তো বাবা তুমি চলে যেতে পারো, ক্ষমতা ভোগ করতে নাও পারো। ঠিক না ঠিক? আর জোরে বলেন ঠিক না ঠিক? এই জন্য ওয়াসাল করুণী বলে, আমার তো সময় বেশি নাই, আমি হজের কাজে রয়েছি। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও ওয়াসাল করুণী, আমাদের জন্য একটু দোয়া করো। কারণ নবী বলেছে যে ওয়াসাল করুণী আল্লাহর দরবারে হাত তুলতে দেরি হবে, এই দোয়া আমার আল্লাহ ফিরায়া দিতে পারবে না। এতো আমার নবীর আছে, এতো আমার নবীর প্রেমের মালা গলায় পড়েছিল। আমার ভাই এই কথা বলে চলে গেলেন। ওই বছরেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন জিহাদের ময়দানে। আর দেখা হলো না। আমার ভাইরা, ইয়ামিন প্রদেশের একজন বড় আলেম আব্দুল্লাহ বিন মুবারক, এই আব্দুল্লাহ বিন মুবারক কিতাবের মধ্যে লিখেছেন, একবার ইয়ামিন দেশে বৃষ্টি হয় না। ওই সময় মানুষ হাহাকার, মানুষ ছটফট ছটফট করছে।